নমস্কার, আমি জুই চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজভাবে এবং স্বল্প সময়ে এই রেসিপিটি রান্না হয়ে যায়। তো চলুন তবে কি কি লাগছে দেখি। এখানে আমি মাগুর মাছ নিয়েছি 200 গ্রাম, তার সঙ্গে নিয়েছি আর কি দেখুন, পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু রসুন নিয়েছি, আদা আর টমেটো। তো চলুন তবে একটু মশলার জন্য আদা, হালকা পেঁয়াজ নিয়ে নিলাম, একটু জিরে নিয়ে নেব। এবার দেখুন মাছগুলো কড়াই নিয়ে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি। তো চলুন একে একে সব কিছু নিয়ে নিই। আমি রান্না করছি কাঁচা মাগুর মাছের কারি। তো চলুন সব উপকরণগুলো একে একে আমি নিয়ে নিলাম এবার মাগুর মাছের মধ্যে। দেখুন সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে আমি মেখে নেব। এবার হলুদ নিয়ে নেব পরিমাণ মতো, লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, এবার এর সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দেব। তেজপাতা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো চলুন এবার ভালো করে মেখে নেই। মেন উপকরণ হলো এগুলোকে সব দেওয়ার পরে ভালো করে মাখতে হবে। আমি খুন্তির সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এটাকে। এবার গ্যাস ধরিয়ে দিলাম। এবার কড়াইটাকে বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব মিডিয়াম হিটে। তো চলুন কিছুক্ষণ বাদে দেখি। দেখুন কি সুন্দর ফুটছে। এবার আলতো হাতে এটিকে নাড়াচাড়া করতে হবে। তো চলুন দেখি কিছুক্ষণ বাদে কেমন হয়। এবার একটু চিনি দিয়ে দিলাম লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আরও অনেকটা শুকিয়ে গেছে খানিক বাদে। এবার আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে দেখুন, যাতে মাছগুলো ভেঙে না যায় সে কারণে খুব সাবধানে নাড়তে হবে। ব্যাস এবার জল দিয়ে দেব, হয়ে গেছে। যেহেতু এটা বেশি পাতলা হবে না তাই খুব বেশি একটা জল দেইনি। এবার গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে চেড়ে নিলেই রেডি কাঁচা মাগুর মাছের কারি। তো চলুন এবার একটু সার্ভ করে দেখি। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কি রান্নার রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশন বারটিকে অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন এভাবে কত সহজে কাঁচা মাগুর মাছের কারি রান্না হয়ে গেল, এবং সময়ও যে খুব বেশি লেগেছে তা না, খুব পরিশ্রমেরও ব্যাপার না। তাই আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। চলুন তবে আসি, অন্য ভিডিওতে আবার দেখা হবে।